ভালো আছি ভালো থেকো। আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার অপমৃত্যুর মামলাটি এবার নতুন মোড় নিল। সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে আদালত। ২০ অক্টোবর শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। আদেশের পরপরই চিত্রনায়ককে নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর এই মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে। ১১ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করা হয়েছে। ২১ অক্টোবর রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে তিনি জানান, এজাহার মামলা হিসেবে মামলাটি নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। আর মামলাটির এজাহারে আসামিরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে বলেন, এই হত্যা মামলা চলবে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দিয়েছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা, যা প্রায় ৩ দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তী সময়ে পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ করেছেন বলে মতামত প্রকাশ করেন। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। সালমান শাহ ভক্তরাও বরাবরই এই একই অভিযোগ করে আসছিলেন। সালমান শাহ তার অসাধারণ অভিনয়, সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সর্বমহলে গ্রহণযোগ্যতার জন্য অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন, যা তার মৃত্যুর পরেও বজায় আছে। তার পেশাগত অর্জন, ব্যক্তিগত জীবন, শৈল্পিক সম্ভাবনা, অকাল মৃত্যু এবং আকাশচুম্বী জনপ্রিয়তা সব সময় সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে এসেছে। তুমি মোর জীবনের ভাবনা। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।